ক্রিসমাস আগত, আর ক্রিসমাস মানে শীতের আমেজের সাথে ফ্রুট প্লাম কেক হতেই হবে। নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে আরও একটি পর্বে স্বাগত। রিচ ফ্রুট প্লাম কেক বানাতে নানা রকম ফ্রুটস, ড্রাই নাটস তো আগে থেকে সোক করে নিতে হবে। তবে আমি আজ ফ্রুটস আর নাটসকে অরেঞ্জ জুসে সোক করব, কোনো রকম অ্যালকোহল ব্যবহার করব না। আসুন পার্ট 1-এ আমরা দেখে নিই কী কী ফ্রুটস এবং নাটস অরেঞ্জ জুসে সোক করলাম। একটি কাঁচের জারে নিলাম কিছু ভাঙা কাজু, গোল্ডেন কিশমিশ, ক্র্যানবেরি, ব্ল্যাক কিশমিশ, কিছু ড্রাই অ্যাপ্রিকট, খেজুর, অল্প একটু টুটি ফ্রুটি, অল্প লাল চেরি, মোরব্বা ও অল্প একটু অরেঞ্জ জেস্ট নিলাম। অরেঞ্জ জুসে সব কিছুকে পুরো পোর করে নেব। এবার একটু শেক করে নেব। এই পোর করে নেওয়া ফ্রুট এবং নাটসকে ফ্রিজে রেখে মোটামুটি 15 দিন তো অনায়াসে ব্যবহার করা যাবে। এবার চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, অর্থাৎ প্লাম কেকের তৈরিতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একটি বড় সাইজের পাত্র নিয়েছি, যার মধ্যে কেকের ব্যাটার অনায়াসে মিক্স করা যায়। চালনিতে চেলে নেব 250 গ্রাম করে দুবার ময়দা, 150 গ্রাম নেব পাউডার সুগার, চেলে নেব কেকটি আমি ডিম দিয়ে করব, তার জন্য 4টে ডিম আমি ফেটিয়ে নেব। আরেকটি বলে একটি জায়ফলকে অল্প একটু গ্রেট করে নেব, জাস্ট একটু। ওয়ান টিস্পুন দারচিনির গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নেব। এই দারচিনির মিক্সকে এবার ময়দার সাথে মিশিয়ে নেব। তিন টেবিল চামচ মাখন দেব। মেল্টেড হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, রুম টেম্পারেচারে থাকলেই হবে। ফেটানো ডিমকে এর মধ্যে দিয়ে দেব। 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দেব, 1 টেবিল স্পুন বেকিং পাউডার ও হাফ টেবিল স্পুনের একটু কম বেকিং সোডা দেব। এবার ভালোভাবে মিক্স করে নেব। তবে এই সব কিছুকে মিক্স করতেই বুঝে গেছি যে আমি যেরকম কনসিস্টেন্সিটা চাইছি সেটি বেশ টাইট হতে চলেছে। তাই এর মধ্যে 100 ml রুম টেম্পারেচারে রাখা দুধ দেব, আর এর একসাথেই দিয়ে দেব 60 ml সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আর এই সাদা তেল বা রিফাইন্ড তেল যেন ফ্রেশ হয়, কোনো রকম ভাজা তেল ব্যবহার করবেন না। এবার একই ডিরেকশনে কাট অ্যান্ড ফোল্ড করে সব কিছুকে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না এটি স্মুথ হচ্ছে, আর কনসিস্টেন্সিটাও ঠিক এরকম হতে হবে। আচ্ছা, প্লাম কেক কিন্তু একটু ব্রাউন কালার হয়, তার রং আনতে ক্যারামেল ইউজ করতে হবে। আর তার জন্য একটি প্যানকে গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি।
প্যানটি গরম হলে 3 টেবিল স্পুন চিনি দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেব, আর চিনি আপনা থেকেই কিন্তু মেল্ট হতে শুরু করে দেবে। আর মেল্ট হতে হতে ঠিক এই রকম ব্রাউন কালার ধরতেই গ্যাস বন্ধ করে দেব এবং এক পাশ থেকে 1 কাপ মতন জল দিয়ে দেব। জলের সাথে ক্যারামেলকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে এই লিকুইড ক্যারামেল ব্যাটারে দিয়ে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলা হলেও ব্যাটারকে একটু সময় রেস্ট দিলে এর থিকনেসটা আবার সেট হয়ে যাবে। ব্যাটারটি কিন্তু স্মুথ করে মিক্স করে নেওয়ার পরেই দিয়ে দেব সোক করে নেওয়া ফ্রুটস অ্যান্ড নাটস। আবারও সব কিছুকে একটু মিক্স করে নেব। এখানে আমি দু রকম কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডকে আগে সাদা তেল ব্রাশ করে নেব। এবার বাটার পেপার বা পার্চমেন্ট পেপার বসিয়ে নেব। আমি আগে থেকেই বাটার পেপার মোল্ডের সাইজ মতন কাটিং করে নিয়েছিলাম। বাটার পেপার সেট করে দেওয়ার পরে আরও একবার পেপারের ওপরে তেল ব্রাশ করে দেব। আমার কিন্তু দুটি মোল্ডেই পেপার সেট করে নেওয়া এবং তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। কেক মোল্ডে দিয়ে দেব ব্যাটার। মোল্ডের মাঝ বরাবর অবধি দেব, কারণ কেকটি কিন্তু ফুলবে। মোল্ড দুটিতে ব্যাটার দেওয়ার পরে মোল্ডকে একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে কোনো এয়ার না থেকে যায়। কেককে কিন্তু আমি গ্যাসে বেক করব। বড় একটি পাত্রে বেশ খানিকটা বালি গরম করতে বসিয়ে দিয়েছি। বালির বদলে নুন গরম করে নিতে পারেন। এই বালি আমার বারবার রিইউজ হয়, অর্থাৎ যতবার আমি গ্যাসে কিছু বেক করি এই বালি ব্যবহার করে থাকি। বালি কিন্তু বেশ গরম হয়ে গেছে। বালির ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দেব এবং স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ডটি আস্তে করে বসিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব ঢাকা, যাতে এতটুকু তাপ বেরিয়ে না যায়। গ্যাসের ফ্লেম কিন্তু এবার লো করে দেব। প্রায় 20 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকা উঠিয়ে দেখব যে কেক কিন্তু প্রায় 60% মতন বেক হয়ে গেছে। ঠিক তখনই কেকের ওপর আরেকটু ফ্রুটস দিয়ে ড্রেসিং করে নেব। ড্রেসিং করা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেব আর বেক করে নেব আরও 30 মিনিট মতন। আরও 30 মিনিট পর ঢাকা উঠিয়ে একটি টুথপিক দিয়ে দেখে নেব কেকটি সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। টুথপিক কেকে এরকম ঢুকিয়ে দেখে নিতে হবে যে টুথপিকটি শুকনো অবস্থায় বেরোচ্ছে কিনা। শুকনো হয়ে বেরোলে বুঝতে হবে কেকটি ভালোভাবে বেক হয়েছে। কেকটি সম্পূর্ণভাবে ঠান্ডা হলে একে ডিমোল্ড করে নেব আর এর পার্চমেন্ট সরিয়ে নিয়ে কেকটিকে কাটিং করে নেব। আশা করি আজকের এই রিচ ফ্রুট প্লাম কেকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজ তাহলে এইটুকু। খুব তাড়াতাড়ি আরও একটি রেসিপি নিয়ে আসছি। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ক্রিসমাস খুব খুব শুভ হোক এই আশা রাখছি। ধন্যবাদ।